শুরু হচ্ছে গুরুচণ্ডালীর গল্প ও কবিতা পাঠের আসরে আজকের নিবেদন। আজকের গল্পের লেখক অমর মিত্র। প্রখ্যাত এই লেখকের যে বই থেকে গল্পটি নেওয়া হয়েছে তার নাম আমার ভয় করে। এই সময়ের কথা বলা এই বইয়ের কিছু গল্পে কথক তার ভয়ের অনুভবের উৎস, প্রভাব ইত্যাদির কথা বলেছেন। আবার কোনো কোনো গল্পে, যেমন আজকের গল্পটিতে, কথক না বলে দিলেও তার ভয়ের স্বরূপটি নিজেই ফুটে ওঠে। গল্পের নাম কাশী, মথুরা, বৃন্দাবন। গল্প পড়ছি অমিতাভ। ভাইদের নাম ছিল বৃন্দাবন, কাশী, মথুরা, তারকেশ্বর, নবদ্বীপ। এদের ভিতর কাশী আমার ক্লাস ফ্রেন্ড। বৃন্দাবন 3 ক্লাস উপরে পড়ত, মথুরা 2 ক্লাস নিচে, তার নিচে তারকেশ্বর আর নবদ্বীপ। বুঝতেই পারা যাচ্ছে নানা তীর্থস্থানের নামে তাদের নাম। তাদের 2 বোন, লক্ষ্মী আর সরস্বতী। তারা বনেদি কলকাতার মানুষ, বড় ঘরে বিয়ে হয়েছে। এ পাড়ায় এই পাণ্ডবদের 3 তলা বাড়ি। একতলার পিছন দিকে ভাড়াটে ছিল। সেই ভাড়াটে উচ্ছেদের জন্য তারা মোকদ্দমা করেছিল। সেই মোকদ্দমা আমাদের ছোটবেলার সময়টায় বেশ কবছর চলেছিল। ভাড়াটে ছিল জমির দালাল কুণ্ডুবাবু। সে আমলে, সেই গত শতাব্দীর সেই 6-এর দশকের কথা বলছি। কুণ্ডুবাবু পূর্ব পাকিস্তান থেকে সর্বশান্ত উদ্বাস্তু হয়ে 3 ছেলে 1 মেয়ে নিয়ে উঠেছিল কাশীদের বাড়ি। ভাড়া কমাস দিত না। আমরা ছোটবেলায় সেই সব কথা শুনতাম। তাদের বোন দীপ্তি পরপর কয়েক বছর চেষ্টা করে ক্লাস 9-এ উঠতেই না পেরে স্কুল যাওয়া বন্ধ করেছিল। তারপর কার সঙ্গে যেন পালিয়ে যায়। আমার খুব মনে পড়ে সেই দিদির কথা। গলির মুখে ফ্রক পরে শাড়ি পেঁচিয়ে দাঁড়িয়ে থাকতো দীপ্তিদি। কাশী একদিন আমাকে বলেছিল খদ্দের জোগাড় করতে দাঁড়িয়ে থাকে। তখন একটু বড় হয়েছি, মনে হয়েছিল হলেও হতে পারে। কেমন যেন মনে হতো। দীপ্তিদির দিকে তাকাতে ভয় পেতাম। তাদের 1 ভাই দেবু সারা দিন ঘুমিয়ে বিকেলে ড্রেস দিয়ে মুখ ফুলিয়ে বেরোতো। কাশী মথুরার বাবার শোভাবাজারে ব্যবসা ছিল। জোড়াবাগানে মস্ত একটা বাড়ি ছিল যে তা জানতাম না, এই শুনলাম মথুরার কাছে। মথুরার ফটোকপির দোকান। আমি গিয়েছি দলিল কপি করতে। জিজ্ঞেস করলাম, কাশীর খবর কি? মথুরা বলল, আছে, প্রচুর পয়সা, মস্তিতে আছে। কাশীর বউ তন্দ্রা, হ্যাঁ ভুগছিল, মারা গেছে। দেখো, তোমার বন্ধু কাশী হলো ফেরেববাজ, জোচ্চোর। আমি একটু থমকে গেছি। বললাম, কবে মারা গেল? এই তো গেল মাসে, তুমি জানো না? মাথা নাড়লাম, জানি না, কিন্তু মনটা খারাপ হলো। আমি কয়েকবারই পরেই থাকি, চলে যাব করেও যাইনি। যাব না হয়তো শিগগির, তবু তার প্রস্তুতি চলছে। বাল্যকাল থেকে এখানে আছি, এখানকার সাধারণ স্কুলে পড়েছি। সে আজকের কথা নয়। আমি 70 পার হয়েছি, এই বয়সে ঠাঁই নাড়া হচ্ছি। কথা শুনছিলাম মথুরার জেরক্সের দোকান, সঙ্গে মোবাইল রিচার্জ করে। দোকানটা চালু। আমি 2টি দলিল ফটোকপি করতে দিয়েছি। দলিল দেখেই মথুরা বলল, আমাদের সব দলিল তোমার বন্ধু গাপ করেছে বুদ্ধদা। কাশীর স্কুলের নাম অজিতেশ। তার ভাই মথুরা বলল, তোমার বন্ধু জমিখোর, জমি হাঙর, তোমাদেরই বন্ধু দীপুদা বলেছে। দীপুর সঙ্গে বাজারে দেখা হয়, কথা বিশেষ হয় না। শুনেছি দীপুর সঙ্গে কাশীর সম্পর্ক বিশেষ নেই। দীপু আর বিজন একসঙ্গে বেড়াতে যায়, একসঙ্গে আড্ডা মারে, একসঙ্গে বিকেলে হাঁটে। আমিও একা নই, আমার সকালে হাঁটার সময় বন্ধু থাকে।
এসব বেশি বয়সের বন্ধু, তাদের সঙ্গে বিকেলে বড় একটা দেখা হয় না। মথুরা ফটোকপি করতে করতে কথা বলে, তোমার বন্ধু একটা জোচ্চোর, আমাদের জোড়াবাগানের বাড়ি বেচে সব টাকা বড়দা আর সে ভাগ করে নিয়েছে। বিক্রির সময় তোমার সই লাগেনি? মাথা নাড়ে মথুরা, বলে, আমি কি করে জানবো আমার সই আছে কিনা? বড়দা আর মেজদা, আমাদের বৃন্দাবন আর কাশি এইটা করেছে গোপনে, বাবার কাছ থেকে নাকি লিখিয়ে নিয়েছিল। আমি কিছুই জানি না, আমার দুটো দাদাই হারামি। অমন কথা বলতে নেই, আমি থামাতে চেষ্টা করলাম। তারপর জিজ্ঞেস করলাম, জানলে কি করে? জোড়া বাগানের একজন খবর দিয়েছে, বাড়িটা প্রমোটারকে দিয়ে দিয়েছে। তোমার অন্য ভাইরা, মানে তারক আর নবদ্বীপ? নবদ্বীপ মারা গেছে, জানো না? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। বিয়ে দেওয়াই ঠিক হয়নি, হার্টে গোলমাল ছিল, তবু বিয়ে দিল। মেরে দিয়েছে দাদারা। আমি আপত্তি জানিয়েছিলাম, কিন্তু আমি কে? ওরা যা বলবে তাই হবে। কি বলছো? যা বলছি ঠিকই বলছি। ওর বিয়ে দিতে বারণ করেছিল ডাক্তার, বিয়ের ফুলসজ্জার রাতেই উত্তেজনা সহ্য করতে পারেনি। সেই বউ ভাতে আমিও গেছিলাম। পরের দিন সকালে মর্মান্তিক সংবাদটি শুনেছিলাম কাশির কাছে। তারপর সেই বউ নিয়ে তাদের সমস্যা হয়েছিল। তাদের বাবা মা সম্পত্তি দাবি করেছিল, গয়নাগাটি সমেত তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিল ওরা। কিভাবে সেই সম্পত্তির অংশের দাবি থেকে তারা সরে গিয়েছিল তা অবশ্য জানি না আমি। মথুরা বলল, নবর চাকরিটা পেল সেই বউ, তারপর আবার বিয়ে করলো, তাতেই বেঁচে গেল তোমার বৃন্দাবন কাশি। কিন্তু চাকরিটা তো আমি পেতাম। এমএলএ বলেছিল ওর বউ ক্লেম না করলে আমি পাবো। আমার বয়স ছিল, আমি পিয়নের চাকরি পেতে পারতাম। নব না হয় অফিসার ছিল, কিন্তু দুই হারামি সম্পত্তির অংশ দেবে না বলে আমার বদলে বউটাকে চাকরি, তারপর বিয়ে দিয়ে নবর অংশ নিজেরা ভাগ করে নিল। মথুরা বলে যাচ্ছে, আমি শুনছি, আমি কিছু বলতে পারছি না। কাশি আমার বন্ধু ছিল, এখন ঘর থেকে বেরোয় না বিশেষ। ওর চাকরি ছিল ব্যাংকে, প্রমোশনে ম্যানেজার হয়েছিল একটা ব্রাঞ্চে। কাশি একসময় ওদের পৈতৃক বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সল্টলেক, কিন্তু সেই ফ্ল্যাট বিক্রি করে ফিরে এসেছিল নিজের বাড়ি। একটি ছেলে ইউএসএতে থাকে, সে নাকি ফিরবে না আর, কাশি বলে। মথুরা বলল, ছেলেকে শুনছি আমেরিকা থেকে তাড়িয়ে দেবে। আমি ঠিক জানি না, শুনতে পাচ্ছি হারামি ছেলে আমাকে চড় মেরেছিল, বাপ কিছু বলেনি। এবার তোর কি হবে শুয়োরের বাচ্চা? থাক মথুরা। মথুরা গম্ভীর হয়ে বলল, সরি বুদ্ধদা, আসলে শোনার কেউ নেই, তুমি শুনছো তাই বলছি। তোমার আরেক ভাই? তারক তো তারকেশ্বর, সে তো অস্ট্রেলিয়ায় থাকে, সিডনি। সে তো আসেই না। একবার ভিডিও কলে বলল যা করবে সব বড়দা। বড়দা আমাকে যে ঠকিয়ে দিল তা নিয়ে কিছু বলল না। সিডনিতে আমার বন্ধু তপন থাকে, তাকে জিজ্ঞেস করব তোমার ভাইয়ের কথা। কি হবে? বলে আমি বংশের মান শেষ করে দিয়েছি। আমি তো মাঝখানে হরিষা মার্কেটে স্টল দিয়েছিলাম, তাতে সকলের মান গিয়েছিল। সে দোকান কি হলো? আছে, তবে পার্টনার নিয়ে নিল। কিছু টাকা পেলাম, তা দিয়ে জেরক্স মেশিন কিনলাম। নিজের ব্যবসা, নিজের লাভ, নিজের লোকসান। তা বেশ করেছ। দেখো বুদ্ধদা, দাদার যদি দরকার হয় জেরক্স করার, এখানে আসবে না, বাপির দোকানে যাবে। যা সেখানে আমার কাছ থেকে ফ্রিতে করাতে চায়। ফ্রিতে কেন দেব বলো? আগে ফোনে রিচার্জ করতো দেবা দেবী, টাকা দিত না। শেষে আমি বললাম করব না। বাপির কাছে গেল, দামও দিল। চুপ করে আছি। মেশিনে কাগজ জড়িয়ে গেছে। সে মেশিনের ডালা খুলে কাগজ বের করতে করতে বলল, তুমি কোথায় ফ্ল্যাট কিনেছ? বললাম, চলে যাবে? যেতে পারি। যাও, চলে যাও, এ পাড়ার লোকের কোনো বিচার নেই। তোমার বন্ধু এত কিছু করলো, কেউ কিছুই বলল না, বউয়ের শ্রাদ্ধ খেয়ে গেল। তুমি নেমন্তন্ন পাওনি? আমি বললাম, না। দেখো তাহলে কেমন বন্ধু। বললাম, শ্রাদ্ধে খাওয়া বন্ধ হলেই ভালো।
আমি বড় বাজারে গিয়ে বসেছিলাম, আমার ছেলে ডিউটি কামাই করেনি। তোমার ছেলে কি করে? কাউকে ধরেনি, নিজেই অটো কিনেছে, দমদম আরজিকর হাসপাতাল লাইনে চালায়, ভালোই আয় হয়। একজন এলো, একটি বিল ফটোকপি করাবে। বললাম, করে দাও। সে বলল, দেখো বুদ্ধদা, তুমি করে দিতে বললে, তোমার বন্ধু হলে বিমলকে 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখতো। আমি হাসলাম। 4 পাতা বিল 2 কপি করে ফটোকপি হলো। টাকা গুনে নিল মথুরা। তারপর বলল, কাশীনাথ তোমার বন্ধু আমার দোকান যাতে উঠে যায় খুব চেষ্টা করেছিল। কেন, তাতে ওর লাভ? মথুরা বলল, লাভ আমার দুর্গতি, ওর পায়ে গিয়ে পড়ব। ও বলছে কিছু টাকা দেবে, আমি যেন বাড়ি ছেড়ে চলে যাই। সে কি, কোথায় যাবে? বস্তিতে, যেখানে ইচ্ছে। কেন, তুমি তো ভাই। প্রেস্টিজ থাকছে না। আমার ছেলে অটো চালায়, আবে নিজের ব্যবসা। আমি জেরক্স মেশিন চালাই, আমার বউ আয়ার কাজ করে। আমার ঢোকার রাস্তা বাড়ির পেছন দিকে করে দিয়েছে। সামনের গেট দিয়ে ওর শ্বশুর বাড়ির লোক, ছেলের শ্বশুর বাড়ির লোক আসবে, যত জোচ্চোর ফেরেববাজ ঢুকবে লোকের পয়সা মেরে। আমি কিন্তু সামনে দিয়েই বুক ফুলিয়ে ঢুকি। আমার কাজ হয়ে গেল। টাকার হিসেব করতে করতে মথুরা বলল, আমার বাবা কত ভালো মানুষ ছিল বলো বুদ্ধদা। তার ছেলে আমরা 5 ভাই। বাবা বলতো পঞ্চ পাণ্ডব, দাদা বৃন্দাবন যুধিষ্ঠির, দাদাই নাটের গুরু, আর তোমার বন্ধু হলো সাগরেদ। আমার ভাই তারকেশ্বর হলো পরামর্শ দেওয়ায় 1 নম্বর, বিদেশ থেকে ওদের বুদ্ধি দেয়। বৃন্দাবন কোথায় থাকে? বাড়ির শেয়ার কাশিকে দিয়েছে, থাকে আহিরি টোলায়, মস্ত ফ্ল্যাট, গঙ্গা দেখা যায়, শ্বশুর বাড়ির সম্পত্তি। যে পায় সব পায়, কিন্তু সে আরো চায়। বড়দা একটা ফ্ল্যাট কিনে দিয়েছে তার লাভারের জন্য, কেউ জানে না, আমি জানি। তার পিছনে ঢালছে, সব আমি জানি। চৈতালি রায় বড়দার অফিসে চাকরি করত, মেয়ের বয়সী, ইয়াং। যাগ্গে, কোন দিন ফুটে যাবে, তখন ফ্ল্যাটও যাবে। আমি যদি বলি কিছু দাও, দেবে না, 1000 রকম কথা বলবে। চুপ করে থাকলাম। মথুরা বলল, বৃন্দাবনের কৃষ্ণ তোমাদের বৃন্দাবনদা, তার একটা ছেলে নিত্য নতুন মেয়ে ছেলে নিয়ে মোটর বাইকে ঘুরে বেড়ায়। তাকে 2টো ফ্যামিলি টানতে হয় বলেই জোড়া বাগানের বাড়ির টাকা আমি পাইনি। দেখো বুদ্ধদা, আমি হাটে হাড়ি ভেঙে দেবো একদিন। তোমার ফ্রেন্ড তার বউ আমার বৌদির চিকিৎসাই করালো না। তারও আছে একটা, বৌদির মাস্তুতো বোন, স্বামী ত্যাগ দিয়েছে, বাপের বাড়ি থাকতো, এখন তোমার বন্ধুর কাছে। এই কিস্সা শুনে আমি বাড়ি ফিরলাম। কাশীনাথের কথা শুনলাম দীপুর কাছে। বাজারে মুখোমুখি হয়েও কথা বড় একটা হয় না। বয়স হয়ে সব আলাদা আলাদা মানুষ। দীপু বলল, শালি এসে জামাইবাবুকে সেবা করছে। দীপু, দীপক দত্ত, ডিডি বলল কাশীর সঙ্গে তার যোগাযোগ নেই, কিন্তু খবর সব রাখে। বুঝলাম, খবরের সূত্র মথুরা। ডিডি বলল গাড়ি রাখা নিয়ে তার সঙ্গে ঝামেলা হয়েছিল। পিছনের গলির অর্ধেক জমি তাদের, তাও রাখতে দিত, কিন্তু মথুরার দরজার সামনে একেবারে। মথুরা অসহায় হয়ে ধরে পড়ল তাকে, তখন তার পাশেই দাঁড়িয়েছিল সে। আমার মনে অনেকগুলো জিজ্ঞাসা তৈরি হলো। মথুরার দরজা মানে পেছনের গেট, সেখান দিয়েই তো কাশী তাকে ঢুকতে বলেছে। সেই গেটের সামনে গাড়ি রেখে মথুরার সমস্যা তৈরি করবে কেন? ডিডি বলল, ওদের ভিতরে খুব গোলমাল। সে সিডনি গিয়েছিল, দেখা হয়েছিল তারকের সঙ্গে। সে বিরক্ত কাশীর উপর। একবার নাকি টাকা পাঠিয়েছিল মথুরার জন্য, সে টাকার অর্ধেক মথুরা পেয়েছিল, বাকি অর্ধেক কাশী দেয়নি। মথুরার অ্যাকাউন্টে দেয়নি কেন? মনে হয় কাশীর অ্যাকাউন্টে দিতে সুবিধে হয়েছিল। কোভিডের আগের ঘটনা, তখন এইসব ফোনপে চালু হয়নি। এইটা তো মথুরা বলল না। কত বলবে, আজ এইটা বলে তো অন্যটা ভুলে যায়।
জোড়াবাগানের বাড়ি। তোকে কিছুই যে বাদ দেয়নি, ভালো করেছে বলে। এইটা একটা স্ক্যাম বলা যায়। মামলা করলে মথুরা ডিক্রি পেয়ে যেত। আমি এক উকিলও ঠিক করে দিয়েছিলাম, সে বলেছিল ডিক্রি করে দেবে, কিন্তু হাফ দিতে হবে তাকে। মথুরা রাজি হলো না, বলল ফুল নেবে। ইডিয়াট। রাজি হয়নি, ওর মনে হয়েছিল বড়দা দেবে, যখন বলেছে দেবে। কিন্তু বৃন্দাবন দেয়নি কিছুই। এখন বাড়ি উঠে গেছে, ফ্ল্যাট ডিস্ট্রিবিউশন কমপ্লিট, মামলায় সহজে ডিক্রি হবে না। দীপু মামলা মোকদ্দমা ভালো বোঝে। ওর কাকার সঙ্গে বাবার মামলা হয়েছিল জমি বাড়ির ভাগ নিয়ে। ও তাই এই মামলায় সাহায্য করতে গিয়েছিল গোপনে। কিন্তু মথুরা বোকা, ছেড়ে দিল সব। আর এ নিয়ে কথা হলো না। আমি সরে এলাম। মনে হচ্ছে কাশীর সঙ্গে বা ওদের দাদা বৃন্দাবনের সঙ্গে দেখা হলে ভালো হতো, কিছুটা জানা যেত। কিন্তু জেনে কি হবে? আমার কোনো স্বার্থ নেই এখানে, শুধু গল্প করার জন্য, কিচ্ছা শোনার জন্য জানা। এরপর মথুরার সঙ্গে আবার দেখা হয়। একদিন মথুরা বলল, নবর বউ সেকেন্ড ম্যারেজ গোপন করে ভাগ চেয়েছে। আচ্ছা দাদা, এইটা হতে পারে? বিয়ের ছবি নেই? আছে, সেই নবর সঙ্গে বিয়ের। না না, পরের বিয়ে। মাথা নাড়ে মথুরা, বলল, তাতে নেমন্তন্ন হয়নি তো আমাদের। দাদারা পরামর্শ করছে। বড়দা এসেছিল, আমাকেও ডেকেছিল, আমি যাইনি। যাওনি কেন? যাব না, ঝামেলা হোক। নবর বিয়েতে মার মত ছিল না, তখন সিঁড়ি ভাঙতে পারতো না নব। বড় জোর দোতলা, তাকে বিয়ে দিল, মার্ডার করলো। এখন নবর বউ বাঁশ নিয়ে রেডি। ও নাকি আরো একবার বিয়েই করেনি, উইডো। একসঙ্গে থাকে, যার সঙ্গে থাকে সে নিজেই উকিল। এখন কি হবে? আমি জিজ্ঞেস করলাম, তুমি কোন পক্ষে? আমি বউয়ের পক্ষে, তার নাম অর্পিতা। অর্পিতা আমাকে ফোন করে বলল আমিও নাকি শেয়ার পাবো জোড়াবাগানের। আমি বাড়িতে এসে ফোন করলাম ডিডিকে। ডিডি বলল মথুরা তাকেও বলেছে, কিন্তু ব্যাপারটা সহজ হবে না, জটিল ব্যাপার। মনে হলো ডিডির মত বদলেছে, সে কাশী বৃন্দাবনের দিকে ঢলেছে। আমি একটা বই ফটোকপি করতে মথুরার দোকানে গিয়ে দেখি বন্ধ। একজন বলল, দুদিন দোকান খুলছে না, দীঘা বেড়াতে গেছে ছেলের সঙ্গে, ফুল ফ্যামিলি। আমি নিরাশ হলাম। এমন সমস্যার ভিতরে থেকেও সমুদ্রে যেতে ইচ্ছে হয়? হয়তো হয়, সকলেরই হয়। আমিও ঘুরে এলাম উটি থেকে। এই সময় বহুদিন বাদে কাশীর সঙ্গে দেখা। অতি শীর্ণ হয়ে গেছে, মাথার সব চুল সাদা, ঢলঢলে পাজামা আর পাঞ্জাবি পরে মিষ্টির দোকানে দাঁড়িয়ে। আমাকে দেখে বলল, সুগার এত যে কন্ট্রোল করতে পারছি না, তার উপরে ভাইরা আমাকে শেষ করে দেবে। বাবা মা বলতো পঞ্চপাণ্ডব, তাদের ভিতরে যুদ্ধ লেগেছিল কোনোদিন। মিষ্টি কে খায় জিজ্ঞেস করলাম। আমি খাই, গুড়ের রসগোল্লা আর সন্দেশ। খাবো না বল? কাশির চোখে চশমা, হাতে একটা খবরের কাগজ। বলল, চারদিকে কি আরম্ভ হয়েছে বল দেখি। আমার দাদার ছেলে ইউএসএতে যাবে ঠিক হয়েছিল, কোম্পানির প্রজেক্ট, কোম্পানি পাঠাচ্ছিল, কিন্তু যেতে পারবে বলে মনে হয় না। 90 লক্ষ টাকা ভিসা ফি। দাদা ভালো আছে? হ্যাঁ, তোর কথা জিজ্ঞেস করছিল সেদিন। মথুরা? যেন আমি কিছুই জানি না তেমন মুখে জিজ্ঞেস করলাম। আছে, জীবনে কিছুই করলো না, এখন স্ট্রাগল করছে। একটা জেরক্স মেশিন কিনে দিলাম আমরা। কাশী বলল, ফ্যামিলির ভিতরে ওই কিছু করলো না। ছেলেটাও অটো চালায়, অটো আমরা কিনে দিয়েছি। ও এখন বলছে বাড়ির অংশ বিক্রি করে বেলঘড়িয়ার দিকে চলে যাবে। বেলঘড়িয়ায় ওর শ্বশুর বাড়ি। আচ্ছা, তোর বউ মারা গেল শুনলাম, খুব ভুগ ছিল,
মুম্বাই নিয়ে গেলাম, চেষ্টা করলাম, হলো না। দীর্ঘশ্বাস ফেলল কাশীনাথ ওরফে দ্বিতীয় পাণ্ডব, অতি শীর্ণকায় ভীম ওরফে অজিতেশ হালদার। বলল, একদিন আয়, দীপুর সঙ্গে দেখা হয়। ফোনে কথা হয়, মথুরাকে নিয়েই যত ঝামেলা, কাকে বাড়ির অংশ বেচে দেয় ঠিক নেই, ফের মামলা লাগবে। ঢলঢলে পায়জামা আর পাঞ্জাবি, মাথা ভর্তি কলপ পুরনো সাদা চুল কাশি আমাকে বলতে লাগলো মথুরার জন্য তারা আর সকলে মানে 3 ভাই কতটা কি করেছে, করতে চাইছে। একটা ভাই তো বেঁচে নেই, তাকে বিয়ে দিতেই চায়নি সে, কিন্তু সে জেদ ধরল। মেয়েটা মানে অর্পিতা ছিল নবর প্রেমিকা, তাই বিয়ে দিয়ে দুর্ঘটনা ঘটে গেল। হায় নবদ্বীপ! আমি বুঝতে পারছিলাম কাশী এখন মথুরার আগুনে জল ঢেলে যাচ্ছে। ওয়াটার অফ ইন্ডিয়া, ঘটির জল শেষই হচ্ছে না। বলছে, ভাইটা চিরকাল আমাদের ফ্যামিলির বাইরে, কিছুতেই কারো কথা শুনবে না। এই দেখ, জোড়া বাগানে কি হলো। কি হলো? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। নবর বউ আবার বিয়ে করেছে। তাকে কি সব বদ পরামর্শ দিয়ে এসেছে মথুরা। ও তো ক্লাস 8-এর পর আর পড়েইনি, কিন্তু বুদ্ধি খুব। এখন অর্পিতা সম্পত্তির ভাগ চায়। বলতে লাগলো কাশীনাথ। আমাকে অনুরোধ করলো, মথুরার সঙ্গে দেখা হলে বলিস তো। কি বলবো? ভাইরা সকলে একজোট হয়ে থাকতে হয়, এই কথাটা বোঝাবি। ও তোকে খুব করে, খবরের কাগজে তোর লেখা পড়েছে তো। আমি ঘাড় কাত করলাম, বললাম, বলবো, যাই তো ওর কাছে ফটোকপি করতে। তাহলে তো অনেক কিছু জানিস। কিছুই জানি না আমি, বললাম আমি। মথুরা বলে বেড়াচ্ছে কত রকম কথা, সব মিথ্যে। আমাদের ভাইটা এমন হয়ে গেল। ঝরা পাতার মতো আফসোস ঝরে পড়তে লাগলো কাশীর গলা থেকে। এরপর আর কিছুদিন দেখা হলো না মথুরার সঙ্গে। দরকার পড়েনি, ওর দোকানে যায়নি। যেতে হলো একদিন, তখন শহর থেকে শীত চলে গেছে। ফাল্গুন যেতে না যেতে গরম। আমি সামান্য কয়েক পাতা ফটোকপি করতে গিয়ে মথুরা বলল, এসেছেন, শুনুন তাহলে কি হয়েছে। তোমাদের ভাইয়েদের ভিতরের কথা, হাটে বলো না। বলতে হবে, আমি চলে যাচ্ছি পরশুই, সেখান থেকে আসবো দোকানে। বেলঘড়িয়ায়? শ্বশুর বাড়ি? না, জোড়া বাগান। আমি অবাক, জিজ্ঞেস করলাম, ফ্ল্যাট পেয়েছো? কাশী বলল, আমার অস্ট্রেলিয়ার ভাই তারকেশ্বর অভিষেক হালদার বলল তার শেয়ারে থাকতে। বড় ফ্ল্যাট, আরামে থাকবো, সব আছে। গরম জলের গিজার, ঠান্ডা হাওয়ার এসি, হেভি। তুমি একদিন এসো দাদা। জিজ্ঞেস করলে না তোমার শেয়ার কি হলো? মথুরা বলল, না, জিজ্ঞেস করিনি, ঘাঁটিয়ে লাভ নেই। জিজ্ঞেস করলেই বলবে আমি টাকা নিয়ে নিয়েছি, অটোর টাকা। কি বলবো বলো? তারক আসবে না এদেশে, যদি আসে হোটেলে থাকবে। আমারই হলো বলো? হলোই তো, লড়ে আদায় করলাম বলো। তা করলে? কাশী তোমার বন্ধু ভাড়া দিয়েছে, এই বাড়ির আমার ভাগের 2টো ঘরও আমি ছাড়বো না। ভাড়া দেবে? দেখি কি করি, বলে মথুরা হাসলো। দেখো আমার ভাইটা কত ভালো, সাহেব হয়ে গিয়েও কত ভালোবাসে আমাকে। কিন্তু তোমার বন্ধু কাশী, যাক গে যাক, চলে গেলেই হলো। নবর বউয়ের কি হলো? ভাগ পাবে না, ফের বিয়ে করেছে, ধরা পড়ে গেছে। কাশী ম্যারেজ সার্টিফিকেট খুঁজে বের করেছে সরকারের ঘর থেকে। তারক আমাকে বারণ করলো, আমি ওদের নম্বর ব্লক করে দিয়েছি, কিছুতেই যেন যোগাযোগ না করতে পারে সেই ব্যবস্থা করেছি। তারপর একদিন মথুরা ওরফে তীরন্দাজ, লক্ষ্য ভেদে স্থির, তৃতীয় পাণ্ডব, অভিযান হালদার টেম্পো ভাড়া করে ভাঙা আলমারি, তক্তপোষ, পাপোশ,
হাড়ি কুড়ি ঝাঁটা বালতি বস্তা বিছানা তোষক বালিশ শতরঞ্জিতে মুড়ে চলল জোড়া বাগানে রিভার ভিউ আবাসনে। এই ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়েও গঙ্গা দেখা যায়। তারক বলেছে ফ্যামিলির কথা বাইরে না বলতে, সে বলবে না। আর আমি যেন আমার বন্ধুকে বলি সকালে উঠে হাঁটতে, বাতাস লাগাতে মাথায়। দেখতে পাচ্ছি তো পাপ করে করে কি হাল করেছে বডির। বাতাসে পাপ চিন্তা যায়। কথাটা তার শ্বশুর মশাই বলেন। তিনিও থাকবেন জামাইয়ের সঙ্গে। 3খানা ঘর, ডাইনিং, লিভিং নিয়ে 5খানা। এত নিয়ে অভিযান হালদারের ফ্যামিলি করবে কি? পরে যদি বেচে দিয়ে ফিরে আসে তাতেও অবাক হবে না কেউ। তারকেশ্বরের ফ্ল্যাট মথুরা বেচে দেবে, এই রীতি কি নেই তাদের ফ্যামিলিতে? তবু মথুরা তার টেম্পো থামিয়ে আমাকে ডেকে বলল তার দাদা কাশীর দিকে নজর রাখতে। দাদা তো পঞ্চপাণ্ডবের একজন, মায়ের পেটের ভাই। তবু তো সে নিজেই কাছাকাছি ছিল। এখন কাশীকে দেখবে কে? একা পড়ে থাকলো অত বড় বাড়িতে, যে বাড়ির সবাই মরে গেছে, বাবা মা ভাই বউ, বাকিরা কোথাও চলে গেছে। সেখানে সে একা পড়ে থাকলো। কাশীর জন্য উদ্বেগ ঝরে পড়তে লাগলো মথুরার সর্বাঙ্গ থেকে। আজকের পাঠ এখানেই শেষ হলো। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন পাঠের খবর সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। আমাদের বইগুলি পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে বা কলেজ স্ট্রিটে পুঁটিরামের উল্টো দিকে গুরুচণ্ডালী প্রকাশনের দোকানে অথবা ফোনে যোগাযোগ করতে পারেন। ঠিকানা আর ফোন নম্বর এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার অপেক্ষা আগামী পাঠের। আপনাকে সাদর আমন্ত্রণ।